ফ্যাসিবাদ থেকে এত দ্রুত আমাদের মুক্তি ঘটবে না। সুতরাং বাংলাদেশের প্রত্যেকটি পর্যায় থেকে ফ্যাসিবাদের শেষ শিকড় উঠতে ফেলার আগ পর্যন্ত আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং সেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অগ্রনায়ক হবেন জননেতা মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। এটা কিন্তু ফ্যাসিবাদের যারা দূষর ছিল, যারা হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিল, তাদের কাউকে এখন পর্যন্ত সেভাবে গ্রেফতার করতে পারেনি, তাদের বিচারের আওতায় আনতে পারেনি। তার বদলে এমন একজনকে জেলে পাঠানো হলো যে সর্বপ্রথম বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস করেছিল, সে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিল। বাংলাদেশের একজন ফ্যাসিবাদের আমলে দেওয়া মামলার সেই মামলার প্রেক্ষিতে তাকে জেল আদালতে দিল। এটা সম্পূর্ণই বর্তমান যে সরকারের আইন আদালত তার সদিচ্ছার অভাব, আর কিছুই নয়। এখন আমরা যেটা করতে পারি সেটা আমরা আমাদের কার্যক্রম চালিয়ে দেবো এবং আমাদের যেটা দাবি থাকবে সেটা মাহমুদুর রহমানকে শীঘ্র মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে যত ধরনের 130টি যে মামলাগুলো মিথ্যা মামলাগুলো দিয়েছে সেসব প্রত্যাহার করতে হবে। এবং এই সরকারের মূল কাজ হচ্ছে বিগত লুটেরা সরকারের সমস্ত অপরাধের বিচার করা এবং ওই সরকারের আমাদের গৃহীত সকল অত্যাচার থেকে জনগণকে মুক্তি দেয়া। এটা যদি ওদের মৌলিক কনসেপ্ট হয়ে থাকে তাহলে সেই কনসেপ্টে মাহমুদুর রহমানের সাথে যা করা হয়েছে মূলত তাবেদার সরকারের অনুসারী প্রক্রিয়ায় করা হয়েছে। সেই বিবেচনায় এটা বলা যায় দখলদার বিদায় দিল, দখলদারিত্ব বিদায় নেয় নাই, দখলদার সৈনিকেরা বিদায় নেয় নাই, দখলদার যাদেরকে বসিয়ে রেখেছিল তারা সিংহাসনে মস্তদে যথাযথ বল কোন আইন নাই। মাহমুদুর রহমান সাহেবকে যখন উচ্চতর আদালত থেকে কারাগারে পাঠিয়েছিল তখন উচ্চতর আদালতের বিচারক বলেছিলেন তার মনে হয়েছে তাই তিনি তাকে কারাগারে পাঠালেন। সত্য সেখানে বড় বিষয় নয়। উচ্চতর আদালতের এই জাজমেন্টটি প্রমাণ করে মাহমুদুর রহমানকে ছেড়ে দাও নিম্নতর আদালতের বিচারকের সিদ্ধান্ত যথেষ্ট ছিল। এখানে মাপ চাওয়া বা মাপ প্রার্থনা করার কোন সুযোগ নাই। মাহমুদুর রহমানকে কেন পাঠানো হয়? মাহমুদুর রহমান একটি আইডেন্টিটি। বাংলাদেশের বর্তমান রাষ্ট্র কাঠামোতে এবং জনসমাজে যদি আপনি এক নামে কাউকে চিনতে চান তাহলে মাহমুদুর রহমান হচ্ছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে একক নাম যার কোনো বিকল্প বাংলাদেশে এখন নাই। তিনি পেশায় একজন প্রকৌশলী, সর্বাপেক্ষা শিক্ষিত একজন মানুষ, কেবলমাত্র সাংবাদিকতা করতে এসে জনগণকে শিক্ষিত করে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই শেখানোর অপরাধেই তিনি কেবলমাত্র নির্যাতিত হয়েছেন। এর উদাহরণ বাংলাদেশের গত 53 বছর ধরের কথা, পাকিস্তানের আমল থেকে শুরু করে এর কোন উদাহরণ পাওয়া যাবে না। তাহলে সেই মানুষটি যিনি শিক্ষিত, ভদ্র, মার্জিত, সৎ এবং যার সততার কোনো বিকল্প নেই, যিনি সাবেক পলায়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে বলছিলেন সততায় পারবেন না মাননীয় প্রধানমন্ত্রী, সেই সততার তিনি প্রমাণ রেখেছেন। এই বাস্তবতার মধ্যেও যারা মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন মূলত তার মধ্যে দিয়ে তারা প্রমাণ করেছেন তারা পুরনো সরকারের দাস এবং তাদের অনুগত বাহিনীর ভূমিকায় পালন করেছেন। আমরা আশা করি এবং বিশ্বাস করি মাহমুদুর রহমানের চিন্তা, তার রাষ্ট্রদর্শন, তার দুষ্প্রেম সবকিছু বিবেচনা করে সরকার মাহমুদুর রহমানের প্রতি সুবিচার করবেন। এই সুবিচার শুধু মাহমুদুর রহমানের প্রতি নয়, এই সুবিচার দেশের সকল আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী জনতার প্রতি সুবিচার। জনতার জয় হোক, মাহমুদুর রহমান মুক্তি।